Hello everyone, Assalamu alaikum. I hope all of you are doing very well. I am Mishu. Welcome to my channel. একটানা বাসায় বসে থাকতে থাকতে একদমই ভালো লাগে না, মাঝে মধ্যে এই জন্য একটু ঘোরাফেরা করা উচিত, যার জন্য আমিও একটু ভাবলাম যে যাই বাইরে গিয়ে একটু হেঁটে আসি। যদিও বেশি দূরে কোথাও যাইনি, সো বাসার পাশেই আমি এখানে গিয়েছিলাম একটু ঘুরতে, যে একটু মাইন্ডটাও ফ্রেশ হবে। দুপুরের পরে আমি বের হয়েছিলাম, দেন সন্ধ্যার অনেকটা আগেই আমি বাসায় চলে আসছি। সো ভাবলাম যে যেহেতু এত আগে বাসায় চলে আসছি, বাসায় কিছু নাস্তা বানানো যাক। ফুলকপির পাকোড়া, দেন গাজর, বাঁধাকপি, আলু এগুলো দিয়ে একটা পাকোড়া বানিয়েছিলাম, আর শাকের বড়া। এছাড়া সাথে আরও অনেক কিছু ছিল। অনেকে ফুলকপি করে কি সিদ্ধ করে দেন হচ্ছে একদম মাখায় একটা পেঁয়াজু টাইপের বানায়, বাট আমি ওইভাবে কখনো খাই না। আমি অলওয়েজ ফুলকপিগুলো এইভাবে ছোট ছোট ফুল করে কেটে দেন এটাকে হচ্ছে বেসন দিয়ে সুন্দর করে ভেজে খেয়ে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে। দেন হচ্ছে এই পেঁয়াজুটা বানিয়েছিলাম, সরি পেঁয়াজু না, এটা আর কি অ্যাকচুয়ালি পাকোড়া। গাজর, বাঁধাকপি, তারপরে আলু, এছাড়া আরও অনেকে অনেক কিছু দেয়। আমি সেদিন জাস্ট এগুলো দিয়েছিলাম। এই পাকোড়াটা খুবই ভালো লাগে। সো লাস্টে হচ্ছে আমি জাস্ট হচ্ছে এই ক্লিপটা নিয়েছিলাম, যে আইটেমগুলো আমি বানাইছিলাম। এই চিকন জিলাপিগুলো আমার আব্বু যে দোকান থেকে নিয়ে এসে, জিলাপিগুলো এত মজা, আমার অনেক ফেভারেট। এই যে নানা রকম ভাজা পোড়া, ছোলা বুট, দেন হচ্ছে মুড়ি মাখা, জিলাপি, শসা, বিভিন্ন ফল, শরবত, এগুলো মূলত সচরাচর খাওয়া হয় না। দেখা যায় কি রোজার মাসে এগুলো বেশি খাওয়া হয়। যদিও আমার কাছে মনে হয় কি রোজার মাসে সারাদিন রোজা থাকার পর এত ভাজা পোড়া খাওয়া উচিত না, কিন্তু তবুও আমরা লোভ সামলাইতে পারি না, যার কারণে দেখা যায় কি রোজার মাসে আমরা বিভিন্ন ভাজা পোড়াটাই বেশি খাই। ইভেন এই তো সামনেও রোজার মাস প্রায় চলে আসছে, আর বেশি দিন নেই। তো ফাইনালি সব কিছু সুন্দর মতো সাজিয়ে এরপর আমরা সবাই খেতে বসেছিলাম। আমার কাছে সবচেয়ে বেস্ট লাগছে এই ফুলকপির পাকোড়াটা। আপনারা যারা এইভাবে খাননি বাসায় ট্রাই করে দেখবেন, আসলে অনেক ভালো লাগে। ইয়ামি। And finally, my most favorite and important thing to do is drink tea. I hope everyone will like today's vlog. Don't forget to like and subscribe. Tata!